কৃষ্ণ ভজন করে লালা। দিনের পরের দিন, রাতের পর রাত পূজারীকে বলে উঠলেন, ভালো ভালো ভোগ লাগা। জিহবার স্বাদ বেড়ে যাচ্ছে। ভগবান রাতিতে স্বপ্ন দিয়ে বলে উঠলেন, লালা, মন্দিরে থেকে তোমার কৃষ্ণ ভজন হবে না, তোমার জিহবার স্বাদ বেড়ে যাবে। তুমি এই মন্দির ছেড়ে গিরি গোবর্ধন গুহায় তুমি চলে যাও। তাই যদি তুমি এখানে থাকবে, তোমার ঘরের মন্দির কি অপরাধ করেছিল? সেই রাতিতে চলে গেলেন সব ছেড়ে গিরি গোবর্ধন গুহায়। সেখানেই বসে অন্ধকারে গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তবু তরুণোত্তমা তমা তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। হরি গোপাল যশোদার নয়নী তুমি ননীচ, ননদ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদা নয়নে তুমি ননীচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব গোপাল। আবার অপরূপ লীলা তবু তরুণোত্তমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। গিরি হরি গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। হরি গোপাল বিশাখার কাছে তুমি হয়েছ চির নিরূপম। শ্রীরাধার হৃদয়ে প্রেমেরই কৃপা। বিশাখার কাছে তুমি চির নিরূপম। শিরাধার হৃদয়ে প্রেমের কৃপা। বলেন শ্রীদাম সুদাম আদি ব্রজে রাখা রাখা। এখনো তো পূজারি তো এলো না, প্রসাদটা তো দিয়ে গেল না, রাত্রি হয়ে যাচ্ছে, কখন আসবে কি জানি। হরি অপরূপ লীলা তব তরুণোত্তমা। গিরি ধারি ব্রজ গোপদুলা অপরূপ লীলা তবু তরুণোত্তমা। হরি গোপাল গোপাল রে ওরে গোপাল
দেখা দেখা সেই রাত কেটে গেল, পূজারী প্রসাদ দিলেন। বাবা কি লীলা দেখুন। আপনারা ব্রজবাসী ব্রজমাইয়ারা কাউকে যদি দেখেন, এক বৃদ্ধ মানুষ কিংবা বৃদ্ধা কাউকে বছরের পর বছর চোখের জলে বুক ভাসাচ্ছে, অথচ রাধারানী কৃপা করছে না, আপনাদের কি মনে জাগবে না যে বাবু তুমি তো সকল সময় রাধা রাধা বলে কাঁদছো, তথাপিও কেন কৃপা হয় না? সেই দিন ব্রজবাসীদের কৃপা হলো, দয়া হলো। তারা কাছে গিয়ে বলছে, বাবু গো একটা কথা জিজ্ঞাসা করব, বলো। আচ্ছা এই যে এতটা বছর আমরা দেখছি চোখের জলে বুক ভাসাচ্ছ, যমুনায় দেহ ভাসাচ্ছ, প্রসাদ পেয়ে দিন কাটাচ্ছ, তোমার গুরু দীক্ষা হয়েছে? আসল জায়গাটাই এসে ধাক্কা দিয়েছে। যেই বলেছেন গুরু দীক্ষার কথা, তখনই বলে উঠলেন, আমি ছোট্টবেলা থেকে ভগবানকে সেবা দিই, ভগবানের নাম গাই, ভগবানকে না সেবা দিয়ে আমি জলস্পর্শ করতাম না, আমার আবার গুরুর প্রয়োজন হয়। বললেন, এই মা, গুরু ছাড়া গোবিন্দ কি পাওয়া যায়? চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী যিনি কলম দিয়ে গেছেন, যেই গুরু সেই কৃষ্ণ সেই তো গৌরাঙ্গ, নিষ্ঠা করি ভজ কেবল গুরুপদ দণ্ড, যদ্যপি আমার গুরু শ্রী গৌরাঙ্গের দাস, তথাপি জানি হন গুরু হন তাহাতেই প্রকাশ, গুরু কৃষ্ণের রূপ হয় শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন সদাই ভক্ত জনে। গুরু রূপী ভগবান, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো, অন্ধকার থেকে আলোর পথের নিশানা যিনি দেখিয়ে দেবেন তিনিই তো দয়াল গুরু। তো এক কাজ করুন না বাবু, ওই গিরি গোবর্ধন পরিক্রমা করার পরে দেখে থাকবে এক গুরুজি যার নাম কৃষ্ণদাস বাবাজি, তিনি প্রত্যেকটা দিন একই জায়গায় দাঁড়িয়ে থাকেন আর তোমাকে লক্ষ্য করে। কেন করে জানি না, তুমি ওনার কাছ থেকেই দীক্ষাটা নিয়ে নাও। যেই বলেছে ঠিক তার পরের দিনই কৃষ্ণদাস বাবাজির কাছে এসে বলছে, গুরুজি আপনি এক কাজ করুন, আমাকে দীক্ষাটা দিয়ে দিন। যেই বলে দীক্ষা, তখনই বলে উঠলেন, হ্যাঁ রে বেটা তোর নাম কি রে? মনে মনে ভাবছেন, আমি যদি বলি লালা তাহলে তো বুঝবে সেই জমিদার লালা, নাম বলা যাবে না, অধম অধম পামর পতিত। ওরে এ জগতে সবাই অধম, সবাই পামর, উত্তম একজন, সেই হলো আমার ভগবান। তা বাবা এই আমার কাছ থেকে দীক্ষা নিতে গেলে একটা কাজ যে করতে হবে, কি? আজ থেকে ভিক্ষার ঝুলি কাঁধে নিতে হবে। আমি চলতে পারি না ভালো করে, তথাপিও ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে করতে হবে ভিক্ষা। কে গরিব, কে ভিখারি, কে রাজা, কে প্রজা, কে জমিদার, কোনো বাড়ি বিচার নয়, সবার বাড়িতে বাড়িতে করতে হবে ভিক্ষা। দায় সারা কাজ নয়। বললেন দায় সারা কাজ করলে হবে না, ভিক্ষাও করতে যেতে হবে আর মুখে কৃষ্ণ নামও গাইতে হবে। লালা বলে উঠলেন, আমি ভিক্ষা ঝুলি নিলে তবে তো। আমাকে দিল আর আমি নিলাম, আমি নেবই না, আমি ভিক্ষার ঝুলি নেব না। বললে না, আজ থেকে ভিক্ষার ঝুলি না নিলে, ভিক্ষা না করলে তোমার অহংকারও যাবে না। শোনো, ধরো না, ধরো না, ধরবে না, না ধরবে না, না। এগিয়ে গেলেন, ধরো ধরো লালা, ধরবে না, ভিক্ষার ঝুলি কাঁধি ঘুরে এসো দারে দারে। ধরো ধরো লালা, ও লালা, ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দারে দারে। বললেন ধরো ধরো লালা, ধরো না, ভিক্ষার ঝুলি কাঁধি একবার ঘুরে এসো দারে দারে।
ধরো লালা লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে এসো দ্বারে দ্বারে। আর একটা কথা, প্রত্যেকের বাড়িতে যাবে, যখনই ঝুলিটি বাড়িয়ে দেবে বললে হবে না ওমা আমাকে একটু ভিক্ষা দাও গোমা, তোমাদের এক মুষ্টির ভিক্ষা তবে আমার হবে দীক্ষা, ও কথাটা নয়। যারই বাড়িতে যাবে যখনই যাবে কি করব, কৃষ্ণ গুণগান, তুমি ভিক্ষা মেঘিনা, কৃষ্ণ কৃষ্ণ গুণগান, ভিক্ষা মাগি না আহা কৃষ্ণ পদ কর সার, কৃষ্ণ পদ কর সার, মুখে কৃষ্ণ গুণ গাও, ভিক্ষা মাগি নাও, কৃষ্ণ পদ করো সার, কৃষ্ণ পদ করো সার। প্রতি দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো, চলে যাও, প্রতি দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো, তোমার বদনেতে বদনেতে কৃষ্ণ, কৃষ্ণ গান গাহ, তুমি দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো, বদনেতে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ গান গাহো, দারে দারে ভিক্ষা মেঘে আনো। তোমার বদনেতে কৃষ্ণ গান গাহ, দ্বারে দ্বারে ভিক্ষা মেঘে আনো, বদনেতে কৃষ্ণ গান, না না আর দেরি কর না হে, বদনেতে কৃষ্ণ গান গাহো, তোমার যাই যে চলে, বদনেতে কৃষ্ণ গান গাহো, আর দেরি কর না হে, দারে দারে ভিক্ষা মেঘে আনো, দারে দারে চলে যা। ভিক্ষা মেঘে আনো, কৃষ্ণ পদ করো সার, কৃষ্ণ পদ করো সার, কৃষ্ণ পদ করো সার। দুদিন পরে মরে যাব, এখন আমাকে ভিক্ষার ঝুলি কাঁধে দিয়েছে, ভাবা যায়। সবার বাড়িতে বাড়িতে ভিক্ষায় যেতে হবে, নালে দীক্ষা হবে না, দীক্ষা না হলে আমার কৃপা হবে না, শেষে তরি তীরে ডুবে যাবে। এত ঘুরে ঘুরে এসে যদি না কিনারা পায় তাহলে আমার জীবনটা কি হলো, ধন্য হলো না, অসম্পূর্ণ রয়ে গেল। অনেক দিন পার করার পরই কৃষ্ণদাস বাবাজি এলেন, এসে যেই দাঁড়িয়েছেন লালার সঙ্গে সঙ্গে গিয়ে বলে উঠলেন, গুরুজি এবার আমাকে দীক্ষাটা দিয়ে দিন। বললেন দীক্ষা তো দেব বেটা, সকলের বাড়িতে ভিক্ষা করেছ তো? হ্যাঁ। কারোর বাড়ি বাদ দাও নি তো? না। দাও নাই? না। কিন্তু আমার যে মনে হয় তুমি একজনের বাড়িতে ভিক্ষা করতে যাওনি। না, সেরকম কোনো বাড়ি ছিল না, আমি সবার বাড়িতে গেছি, কে বড় লোক কে গরিব লোক, সকলের বাড়িতে। লালা তুমি বলছো সবার বাড়িতে, কিন্তু আমার মনে হয় তুমি একজনের বাড়িতে এখনো যাও নাই। আমি যদি বলি, বললেন তাহলে আপনিই বলুন। আমার মন হলো বা মন বলে এখনো পর্যন্ত জমিদার জগৎ শেঠের বাড়িতে করো নাই মাধু করি। যেই বলেছেন জগৎ শেঠ, লালা বলে উঠলেন অসম্ভব। যার সঙ্গে মারামারি কাটাকাটি বিষয় সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা, আমি তার বাড়িতে করব ভিক্ষা। গুরুজি মনে মনে ভাবছেন জমিদারের তেজ এখনো মরেনি। হ্যাঁ, জগতের নাম শুনেই লাফিয়ে উঠেছে। শোনো লালা,
মামলা মকদ্দমা কেস কাচারি তখন তুমি করেছিলে যখন তোমার বিষয় সম্পত্তি ছিল। আজ তোমার কিছু নাই, তুমি ভিখারি। ভিখারির যেখানেই রাত সেখানেই কাত। মামলা মকদ্দমা কিসের গো? আগামীকাল ওই জগৎ সেট যদি নিজের হাতে তোমাকে দেয় ভিক্ষা, তবে আমি দেব তোমাকে দীক্ষা। চলে গেলেন গুরুজি, সারা রাত ঘুমাচ্ছে না, মনে মনে ভাবছেন আমাকে মেরেই ফেলে দেবে। ও আমাকে বাঁচাবে, ওর বাড়িতে গেলে শত্রু বাড়িতে গেলে আদর করে কখনো? গুরুজি বলেই চলে গেলেন, আমি ঘুমাতে পারছি না, ছটফট করছি। ঠিক আছে, সকালবেলায় হোক, দেখাই যাক জগৎ সেট আমাকে কি করে, মারবে যাব। এইবার যামিনী প্রভাত প্রত্যেক দিনের মতো মাগো চলেছেন গিরি গোবর্ধন পরিক্রমায়। তাহলে এতক্ষণ যখন সব কিছুর মধ্যে আমরা যোগদান করেছি, তাহলে পরিক্রমাটা বাদ দেব না, এইটুকু করে নিই। তারপর কেমন? রাধে রাধে। প্রভাত শ্যামা কৃষ্ণ কৃষ্ণ বলো, যেই নাম সেই তো কৃষ্ণ। তোমরা ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। রাধা কৃষ্ণ গাহ কৃষ্ণ, উলুধ্বনি গিরি গোবর্ধন পরিক্রমা। রাধা কৃষ্ণ গাহ কৃষ্ণ। রাধে ও গো কৃপাময়ী ধনী, এ কৃপা করো মোরে, ওহে রাধা রানী। রাধে গো ও গো রাধা ঠাকুর ঠাকুরানী। রাধা কৃষ্ণ ভজ কৃষ্ণ, রাধা কৃষ্ণ ভজ কৃষ্ণ, রাধা কৃষ্ণ ভজ কৃষ্ণ। জয় রাধে। অনেকটা দেরি হয়ে গেল, এবার যেতে হবে, কারণ সময় তো থেমে থাকবে না। তাহলে আজকের এই পর্যন্ত থাক, এবার বিদায় নেই। না না, তা কি করে সম্ভব? হয়ে গেছে। ও এইভাবে কাউন্ট করে যাচ্ছে, আধা ঘন্টা বাকি, এখনো কাউন্ট করছি। না না, আমি উঠেছি তো অনেক আগে, তখন 5:30 বাজেনি, তার আগে। আজকের এই পর্যন্ত থাকলেই অসুবিধা কি আছে? অসুবিধা কি থাকতো? এরপরেই অনেক দূর থেকে ভাইটি আমার আসছে, সিউড়ি থেকে, বীরভূম সিউড়ি বাপ্পা। তো যাই হোক, সে লীলা কীর্তন পরিবেশন করবে। তাহলে আজকের এই পর্যন্ত থাক নাকি এবার আমি আসছি? না 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 না, এই পর্যন্ত আজকের দিনটা থাক। আমার কথাটা হলো, আজকের দিনটা থাক মানে গিরি গোবর্ধন পরিক্রমাটা থাক। এইটাই তো বলতে চাইছিলাম এতক্ষণ, যে আজকের দিনের মতো থাক। এবারে আমাকে যেতে হবে জগৎ শেঠের বাড়ি। চলেছেন, গুরুজির কথা ফেলা যাবে না, কৃষ্ণ নাম নিয়ে যেতে হবে। এখন ওই যে চলেছেন লালা, মুখে তার কৃষ্ণ নাম। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ, শ্রী রাধা গোবিন্দ, জয় কৃষ্ণ চন্দ্র। ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ।
কৃষ্ণচন্দ্র ভজ রাধা কৃষ্ণ গোপাল চন্দ্র নামে বুকে ভরে যায় অভাব মিটায় নামে মুখে ভরে চলেছে। যায় সকল অভাব মেটায় বলেন এই হরি নামে সবার বুকে ভরা যায় অভাব মিটায় নামে বুক ভরে যায় সকল অভাব মেটায় বলেন স্বভাব জাগায় মম সুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণচন্দ্র ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণচন্দ্র হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু সকলে আমার আপনাদের সবার চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরিদিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে ভজরে অন্ধ দুচরণর বৃন্দ ভজরে রাধে। করুণার বিন্দ ভজরে অন্ধ চরণর বৃন্দ ভজরে অন্ধ করুণার বৃন্দ দুস্তর এ মায়াবী পাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ জয় কৃষ্ণচন্দ্র ভজ রাধা কৃষ্ণ গোপাল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে ওরে বাবা রে বাবা কি বড় বাড়ি জমিদারের বাড়ি তো দ্বারে দাঁড়িয়ে আছেন দণ্ডয়মান দ্বারের দাঁড়ি চারিদিকে লোক লস্কর ঝি চাকর বৃদ্ধ লালা যখন দ্বারে বাবা দাঁড়িয়েছেন দ্বারের দাঁড়ি বলে উঠলেন ও ভিখারি চাল ডাল ভিক্ষা দিলে চলে যাও যখনই বলেছে চাল ডাল ভিক্ষা দিচ্ছি এবার তুমি চলে যাবে বলে উঠলেন আমি ভিখারি ভিক্ষামি নেব তবে শোন বাবা তোর হাতের ভিক্ষামি নেব না আজ যদি আমাকে নিতে হয় তোদের জমিদার জগৎ শেঠ নিজের হাতে দিয়ে যাক আমাকে ভিক্ষা জীবনে জগৎ শেঠ কাউকে ভিক্ষা দেননি তোমাকে ভিক্ষা দেবে কেন গিয়ে বল না আমি এক ভিখারি এসেছি ভিখারির মনের বড় ইচ্ছা জমিদারকে দেখব আর জমিদারের হাত থেকে কিছু নেব ভিক্ষা চাল ডাল আমি তো অন্য কিছু নেব না বারবার অনুরোধ করায় দাঁড়িয়ে গিয়ে জগৎ শেঠকে বললেন বাবু এক দাঁড়ি আমি এসেছি বাবু বলছিলাম এই একটা ভিখারি এসেছে যে ভিখারিকে দেখলে সত্যি কষ্ট হবে ভালো করে চলতে পারছে না দাঁড়াতে পারছে না সেই ভিখারির মনের ইচ্ছা আপনাকে দেখবে আর আপনার হাতের এক মুষ্টি চাল ডাল ভিক্ষা নেবে জগৎ ছেড়ে বলে উঠলেন আমি জীবনে কাউকে ভিক্ষা দিই না আজকের ওর কাছে যাব কেন অসম্ভব এক কাজ কর ও বেটা লোভী ভিখারি
ও আমাকে পেলে অনেক কিছু চাইবে, অনেক কিছু পাবার জন্যই ও চাইছে আমাকে। কারণ ভিখারি সকল সময় খোঁজে ঘরের মালকিনীকে কিংবা মালিককে। যদি কিছু বেশি পাওয়া যায় তাহলে আমি এক কাজ করি, তোকে আমি 1 থলি সোনা ধরিয়ে দিচ্ছি, এই 1 থলি সোনা ভিখারিটাকে দিয়া। দাড়ির হাতে যখন 1 থলি সোনা, দাড়ি মনে মনে ভাবছি আজীবন আমি যার বাড়িতে ঝিয়ের কাজ করে গেলাম, দাড়ির কাজ করে গেলাম, কোনোদিন একটা পয়সা বেশি দিল না, আর একটা ভিখারির জন্য 1 থলি সোনা। বড় ভাগ্যবান ভিখারি। কাছে এসে বলে উঠল, ভিখারি তুমি আর ভিখারি থাকবে না, আর ভিক্ষা করতে হবে না, ভিক্ষার ঝুলিটা দাও, জগৎ সেট দেখা করবে না, ও 1 থলি সোনা পাঠিয়ে দিয়েছে, তোমার ওই ঝুলির মধ্যে আমি দিয়ে দিই। যেই 1 থলি সোনা দিতে যাবি, মনে পড়ে গেল যেদিন আমিও জমিদার ছিলাম, দিয়েছিলাম। জলে করেছিল তাকে নিক্ষেপ, জোর করে যখন দিতে যাবে তখনই হাতটা চেপে ধরেছেন। আমি ধনী ভিখারি নই, না 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 দারে ও দারে, না 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 আমি ধনী ভিখারি নই। দারি ধনের ভিখারি নই রে দারি, ধনের ভিখারি নই। কি চাও? আমি চাই যে গয়া, আমি চাই 1 মুষ্টি ভিক্ষা। সে কথা তাহারে কোষ, দারি রে ধনে ভিখারি নই, আমি নই রে দারি ধনের ভিখারি নই, আমি নই রে দারি, আমি ধনে ভিখারি, আবার অর্থের ভিখারি নয়। কি চাও? 1 মুষ্টি ভিক্ষা। ফিরিয়ে দিলেন। জগৎ শেঠকে বলে উঠলেন, বাবু আপনার অর্থ আপনার ভান্ডারে রেখে দিন, ভিখারির ইচ্ছা আপনি নিজের হাতে দেন ভিক্ষা 1 মুষ্টি চাল ডাল। জগৎ শেঠ বলে উঠলেন, যে এত বড় লোভ সম্বরণ করতে পারে ও ভিখারি নয়, মনে হয় বৈষ্ণব এসেছেন আমার ঘরে। দে দে একটা পাত্রে 1 মুষ্টি চাল ডাল, যা পারিস দে বাবা। আসছেন জগৎ শেঠ, লালা মাথা নিচু করে আছেন, ভয়ে থরথর করে কাঁপছেন, এবার আমাকে মেরে ফেলে দেবে। জগৎ শেঠ যখনই কাছাকাছি এসে গেছেন, এসে বলে উঠলেন, কি গো মাথা নিচু করে আছো, জগতের হাত থেকে ভিক্ষা নেবে অথচ জগৎকে দেখবে না, তা কি করে হয়? দেখো চে দেখো দেখো, আমি সেই জমিদার জগৎ শেঠ। লালা যখনই মাথাটা উঁচু করেছেন, নয়নে নয়ন ফেলবার মাত্রই জগৎ শেঠের চিনতে ভুল হলো না। চিনতে পারলেন সেই লালা প্রতারক, মিথ্যাবাদী, বৈষ্ণবের কুলাঙ্গা। কে আছিস? ওকে প্রহার করতে করতে শেষ করে দে। যার সঙ্গে আমার মারামারি কাটাকাটি হানাহানি, আজ সে এসেছে আমার সঙ্গে পরীক্ষা করবে। সেই দিন লালা যদি আজকে জমিদারিতে মাগো থাকতেন, বুঝিয়ে দিতেন কে কাকে প্রহার করে। কি দীনতা,
কি বিনতা! বলে উঠলেন, আমি প্রতারক নই, ভণ্ড নই, বৈষ্ণবের কুলাঙ্গার আমি নই। আমি সত্যি দিনের ভিখারি, আজ তোমার কাছে এসেছি। আমি ছলনার আশ্রয় নিয়ে আসিনি। সেই দিন ওই শত্রুকে কি বলে সম্বোধন করেছিলেন? না না, আসিনি আজ তোমার কাছে। বন্ধু, ও বন্ধু, যেই বলেছেন বন্ধু, জগৎ সে চমকে উঠলেন। আমি বন্ধু? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বন্ধু। কোন ছলনা, ঘাটের নাবিকে পার ঘাটাতে ডাকেছে আমার বন্ধু, ডাকেছে আমার। আমি আজ কোনো ছলনা নিয়ে না, আজ তোমার কাছে বন্ধু, কোনো ছলো না। ঘাটের নাবি পার ঘাটাতে সে যে ডাকছে আমার। যদি একে মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। ও বন্ধু, একে মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে আমার গুরু দীক্ষা। বেলায় আমার সেই বেলা বাবা, যে বেলাকে কেন্দ্র করে লালা ছেড়েছিলেন ঘর। বেলা যে যায়, বেলা বয়ে যায়, যায় বেলা, সবার বেলা বয়ে যায়। আমার জীবন বেলা যায় যে বয়ে যায়। জীবন বেলা যায় যে বয়ে যায়। ঘাটের নাবিক পার ঘাটাতে ডাকেছে আমায় বন্ধু, ডাকেছে আমায়। না না, আসিনি বন্ধুরি, বন্ধুরে 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 বন্ধুরে, তুমি আমাকে বন্ধু বললে। সবাই জানে তুমি আমার শত্রু, আমি তোমার শত্রু। তুমি আজকের বন্ধু বললে। বন্ধু, আমি তোমাকে এক মুষ্টি চাল ডাল ভিক্ষা দিলাম, কিন্তু তোমার কাছে আমার অনুরোধ, এ জীবনে আমার আর কৃষ্ণ ভজন হলো না। মানব জীবন আমার বৃথাই চলে গেল। তাই তুমি তোমার রাধা রানীকে বলো, আমার জন্য একটু যেন কৃপা করে, তোমার নামের পাশেই ছোট্ট করে যেন আমার নামটা রেখে দেয়। যেই বলেছে তোমার রাধারানীকে বলো, তখনই বুকে জড়িয়ে ধরেছেন লালা। বন্ধু, রাধা কি শুধু আমার? হরি বল, হরি বল। আমি সব ছেড়েছি, দিনের ভিখারি হয়েছি, দিনকে রাত, রাতকে দিন করে গেছি। আবার শুধু একটাই চাওয়া পাওয়া, রাধে গো, কবে তুমি আমায় দেখা দেবে?
তবে কোনোদিন যদি রাধা রানীর সঙ্গে দেখা হয় আমি বলবো, ও রাই, আমি অনেক পেয়েছি রাই, না চাইতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, শুধু তোমার কাছে আমার একটাই চাওয়া পাওয়া, আমার বন্ধুর নাম জগৎ শেঠ, তুমি জগৎ বিখ্যাত করে রেখে দিও। আসি বন্ধু, ভালো থেকো। চলে গেলেন লালা কৃষ্ণদাস বাবাজির চরণে এসে পড়ে গেলেন, গুরুজি এবার আমাকে দীক্ষাটা দিয়ে দিন। অনেক আমাকে পরীক্ষা করেছেন, এই কলি যুগে এত পরীক্ষা কেউ করে না, আপনি আমাকে দীক্ষা দিন। দীক্ষা হলো পরে শিক্ষা হলো, একটাই তার মনের ক্ষুধা, কোথায় রাধারানী, কোথায় কৃপাময়ী, তুমি আমায় কৃপা করো। গুহার মধ্যে অন্ধকার, থাকতে পারছি না। পূজারি কোনোদিন প্রসাদ দেয়, কোনোদিন আসতে পারে না। সেদিন প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, পূজারি আসতে পারেনি প্রসাদ দিয়ে যেতে। সেই দিন লালা ওই গুহার মধ্যে পড়ে আছে, সারাদিন খাবার জোটেনি, রাত হয়ে গেল তবু এলো না। রাধে, শুনেছি প্রেম জলে ডাকিলে নাকি তোমার কৃপা হয়, প্রেম জলে রাধে ডাকলে নাকি কত চোখের জল তুমি নেবে, তোমার কৃপা হয়। আহা প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়। আমি কোথায় গেলে পাবো রে দেখা, ওহে দয়াময়, ওহে কৃপাময়, আমি কোথায় গেলে আর কোথায় যাব আমি, পাবো রে দেখা, আমি কি করবো রাধে? ওহি দয়াময়, ওহি কৃপাময়। সকল আশা ছাড়িনু আমি, শরণ লইনু চরণে, সকল আশা ছাড়িনু আমি, শরণ লইনু চরণে, সকল আশা ছাড়িনু আমি, শরণ লইনু চরণে। এবে তুমি নাতা রহে কৃপা কর দিন জনে, প্রেম জলে ডাকলে নাকি তোমার কৃপা হয়, কোথায় গেলে পাবো রে দেখা, ওহে দয়াময়, ওহে কৃপাময়। থাকতে পারলেন না, ভগবান নিজে এসে দেখা দিলে, কৃপা করলে। রাধা রানী এসে দাঁড়িয়েছে, বললো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, আমার একটাই শুধু তোমার চরণে চাওয়া পাওয়া, আমার বন্ধুর নামটাকে জগৎ বিখ্যাত করে রেখে দিও রাধে। সেই দিন রাধারানী বলেছিলেন, ওগো ভক্ত, ভক্ত যদি চায় আমি কি না দিয়ে থাকতে পারি, হরি বল, হরি বল, হরি বল। ভক্তির বাসনা পূর্ণ হোক, আমি এটাই চাহি। জগত মাঝারে
তোমাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভকেত লালা, যে এখনো বাবুর আসনে বসে আছে বাবু জগৎ সে। বাবু জগৎ তাই ভক্ত লালা বাবু জগৎ শেঠ আজ স্বর্ণাক্ষরে লেখা আছে। এই কলিযুগে যারাই এদের কথা আস্বাদন করবে, যারাই এদের কথা শ্রবণ করবে, কলির মানব জীবন ধন্য হবে হবে হবেই। তাহলে আজ এই লালাবাবু জগৎ শেঠকে রেখে আমি আপনাদের কাছ থেকে এইবার বিদায় নিচ্ছি। পরবর্তী ভাই এসে গেছেন, তবে যাবার আগে আপনাদের কাছ থেকে আমার একটা চাওয়া ছিল, আপনারা আমাকে এই আশীর্বাদ করবেন, যেদিন থাকবো না এই ভবের সংসারে সেদিন যেন কৃষ্ণ নাম বলতে বলতে আমি চলে যেতে পারি। জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে 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 বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে 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 বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, নিতাই গৌর প্রেমানন্দে, রাধে হরি রাধে বল বল হরি রে বল। মনুয়া, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল রে মনুয়া, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল, রাধে রাধে বল। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল। হরি বল হরি বল হরি বল হরি